আসসালামু আলাইকুম। যারা আপকামিং বিবিএডি সিনিয়র অফিসার, অফিসার জেনারেল ৩টা পরীক্ষায় দেবেন তাদের জন্য আসলে সমবেদনা জানাচ্ছি। দেখেন, শীতের জামা বের করে ফেলছি। মানে কি ওয়েদার! সারাদিন বৃষ্টি। তারপর মানে এই বৃষ্টির সময় আপনারা হচ্ছে কি ভুনা খিচুড়ি খাবেন আর রিল্যাক্স করবেন, ঘুমাবেন। সেখানে আপনাদের হচ্ছে পরীক্ষা নিয়ে একের পর এক টুইস্ট। ১ম এ আসলো আপনার এডির সিলেবাস দেখার পর অনেকের মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা যে কি করতেছে এগুলা, সিলেবাস পুরোটাই চেঞ্জ। তারপর আবার পরীক্ষার ডেট দিয়ে দিল সিনিয়র অফিসারের আগামী 15ই মে, আজকে যেখানে 6 তারিখ। তারপর আবার পরের দিন হচ্ছে অফিসার জেনারেল। এখন বিবিএডি নিয়ে যদি এরকম একটা টুইস্ট পেয়ে যান, সো অবাক হওয়ার কিছু নাই। তো মানসিকভাবে প্রস্তুত থাকা বেটার। আচ্ছা, আসি আমি আজকে যে কথা বলার জন্য হচ্ছে ভিডিওটা শুরু করছি, সেটা হচ্ছে যে একটা বিষয় চলে আসছে যেটা আগে কখনোই ছিল না পরীক্ষায়। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ, যেটা প্রিলিতে 10 মার্ক, রিটেনে 10 মার্ক। এখন 10-10 যদি চিন্তা করেন তাহলে 10 মার্ক, 10 মার্ক 2-4টা তো কমন পড়বেই, এটা দিয়ে পার পেয়ে যাব। যদি এটা ভেবে থাকেন সেটা ভুল। 10 মার্ক প্রিলিতে, 10 মার্ক রিটেনে, এটা বড় একটা মার্ক। আর আমার যেটা পার্সোনালি মনে হয়, এটার জন্য আসলে আপনি হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড পুরোটাই কমার্স বা পুরোটাই আর্টস, এর জন্য যে আপনাকে খুব বেশি এফোর্ট দিতে হবে এরকম না। এই পার্টটা থেকে খুব জিকে টাইপেরই কোশ্চেন হওয়ার কথা, জিকে টাইপ বা ডেফিনেশন টাইপের। ধরেন একটা ডেফিনেশন দেওয়া আছে, মার্চেন্ট ব্যাংকিং এর ডেফিনেশন দেওয়া আছে যে এই জিনিসটা দিয়ে কি বুঝায়, আপনাকে এরকম অপশন দেওয়া হলো। বা এলসি সম্পর্কে বলা আছে, একটা স্টিম আকারে দেওয়া আছে, সেটা যে উপরে কোন বিষয়কে বোঝানো হয়েছে ব্যাংকিং এর, এই টাইপের। বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনারা 2-3টা কোশ্চেন কমন পেতে পারেন, ওয়েবসাইটে যে আপডেটেড যে রেটগুলো থাকে। সো এটার জন্য আসলে কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে না। এটা আসলে মানে 10-10-20-এর জন্য আপনারা স্কিপ করে যায় না, যে 10-10-20 মার্ক এটার এমন কি। সো প্রিপারেশন যতটুকু সম্ভব নেন। এখন কথা হচ্ছে প্রিপারেশন নিবেন কোথা থেকে। যারা আগে কখনো, যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড, যারা হচ্ছে বিবিএ এমবিএ করছেন বা শুধু বিবিএ করছেন, তারা মোটামুটি এখানে ইজিলি 7-8 পাবেন বলে আমার বিশ্বাস। কারণ কোশ্চেন খুব বেসিক লেভেলের হবে। একটা বিষয় নতুন শুরু করতে গিয়ে যে খুব হাই লেভেলের, আবার অনেকে ফাইন্যান্স দেখে ভাবতেছেন যে আবার ম্যাথ চলে আসে কিনা। ম্যাথ আসার আসলে কথা না। আবার হচ্ছে এটাও বলার সুযোগ নাই যে চলে আসলে আবার ভাববেন ভাই আপনি বলছিলেন আসবে না। এরকম না, যে কোনোটাই আসতে পারে। কিন্তু আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে এখানে ডেফিনেশন টাইপের বা খুবই বেসিক লেভেলের কোশ্চেন হবে ব্যাংকিং এর সাথে বা ফিনান্সের সাথে রিলেটেড। তাহলে কোথা থেকে পড়বেন? আমি গতকালকের ভিডিওতে মোটামুটি বলছিলাম যে 4টা বইয়ের মধ্যে যে কোনো একটা পড়লেই হবে। বিজনেস এনসাইক্লোপিডিয়া, বিজনেস ডাইজেস্ট, অথবা ওই 49-এর জন্য যে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর একটা বই ছিল, বা ফিনান্স ব্যাংকিং এর ভাইবার বই, যে কোনো একটা বই থেকে আপনারা ফিনান্স আর ব্যাংকিং পার্টটা একবার দুইবার দেখে রাখলে আশা করা যায় যে পারবেন। এখানে খুব হাই লেভেলের কোশ্চেন করা হবে না। আপনি, আবারও বলতেছি। সো শেষের দিকে একটু পরামর্শ দিই যে মানে প্যানিক হয়ে যায় না। প্রথমত আপনারা অনেকেই হচ্ছে এটা দেখে আমি ছেড়ে দিচ্ছি, এই 10 দিন পর পরীক্ষা, এখানে আমার দ্বারা হবে না, আমি পাশ করতে পারবো না। সো ভাই, আপনি আপনার বেস্টটা দেন না। এটা এটা না হইলো ধরেন এডির তো এখনো ডেট দেয়নি। সো আপনি এই, যেহেতু আপাতত 15 তারিখের যে পরীক্ষা সিনিয়র অফিসার আর আপকামিং যে বিবিএডির পরীক্ষা, দুইটা তো একদমই সিলেবাস সেম। সো এই প্রিপারেশনটা যদি বেস্ট নেন, একটু যদি ল্যাকিংস থেকে যায়, সেইটা আপনি কাভার করে কিন্তু বিবিএডির পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবেন। এখন আপনি এখানেই যদি ভাবেন না হবে না, তো এটাও হবে না আপনার, পরেও দেখবেন ওই কাছাকাছি ডেট দিলে ওইটাতেও আপনি পড়তে পারবেন না। সো এখন এই সময়টুকুর মধ্যে আপনি আপনার সর্বোচ্চ যে প্রিপারেশন নেওয়া সম্ভব সেটা নেন। তাইলে হচ্ছে আপনি, বললাম যে সামান্য একটু গ্যাপ থাকলে সেটা কভার করে কিন্তু বিবিএডির পরীক্ষাটা দিতে পারবেন। সো ফাইন্যান্সিয়াল নলেজ, ব্যাংকিং এর নলেজ, এটা নতুন টপিক। তো এটার জন্য খুব বেশি কিন্তু আপনার পরিশ্রম করতে হবে না। সো একদম বাদ দিয়ে যায়েন না, বইটা একবার দুইবার দেখে যান, টার্মস গুলো দেখে যান, আমাদের বিজনেসের সাথে একটু পরিচিত হবেন। আর এটা যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা তারা চাচ্ছেন যে যারা রিক্রুট হয়ে আসবে তাদের মিনিমাম ব্যাংকিং নলেজটা থাকুক, এই জন্য তারা এই সাবজেক্ট অ্যাড করছে। সো এটাকে একদম গুরুত্বহীন না ভেবে, 10-10-20 মার্ক, 20 মার্ক, 20 মার্কের জন্য এমন কি হবে এরকম না ভেবে আপনারা প্রিপারেশন নিয়ে যান, একটা বই থেকে সুন্দরভাবে পড়ে যান। সবার জন্য শুভকামনা।